ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ কিতাবের মধ্যে একটি চ্যাপ্টার রয়েছে যার নাম باب ما جاء في صفة الجنة وأنها مخلوقة. এটা এমন একটি চ্যাপ্টার যেখানে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, এটাতে বেহেশতের বর্ণনা দেওয়া হয়েছে এবং এই বেহেশত কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতকৃত অবস্থায় রয়েছে। এখানে বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা ব্যাপার বোঝাতে চেয়েছেন, যখন জান্নাতের প্রসঙ্গে কথা আসে এটা কিন্তু এমন নয় যে আপনি একটা ঘরে বসে বসে ঘরের বাতি জ্বালিয়ে সব বিষয়ে লেকচার শুনে আপনার সময় নষ্ট করছেন। জান্নাত কিন্তু বহু 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 আগে থেকেই রয়েছে এবং দোজখও। ইনফ্যাক্ট আল্লাহ তাআলা আমাদেরকে ইতিমধ্যেই বলেছেন, যেটা আমরা এই চ্যাপ্টারের নিচেই সাবহেডিং হিসেবে পাই। তিনি এখানে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. আল্লাহ ইতিমধ্যেই বলে দিয়েছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি, আর না কেউ এটাকে কল্পনা করেছে। فاقرأوا إن شئتم নবী বলেছেন, পড়ো যদি তোমাদের ইচ্ছে হয়। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সিজদায় বলেছেন, কোনো আত্মাই জানে না যে তাদের জন্য কি লুকায়িত রয়েছে, কি খুশির বিষয় লুকায়িত রয়েছে সেই সবের পুরস্কার হিসেবে যা তারা করত। তো এখানে যে পয়েন্টটি তৈরি করা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এমনকি আমরা তৈরি হওয়ার আগে, জিনরা তৈরি হওয়ার আগে, মানুষকে তৈরির পূর্বে, এমনকি ফেরেশতাদেরও একটা বড় অংশ তৈরি হওয়ার আগেই একমাত্র আল্লাহই জানেন বেহেশত এবং দোজখের আগে তিনি কতজন ফেরেশতাকে তৈরি করেছিলেন। এই সব কিছু তৈরির আগেই কিন্তু আল্লাহ বেহেশত এবং দোজখ তৈরি করেছেন। অর্থাৎ আল্লাহ কিন্তু আপনাকে এমন কিছুর ওয়াদা করছেন না যেটা তিনি এখনো তৈরিই করেননি, যে যখন সব বিচার-আচার শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, তারপর আমি তোমাদেরকে একটা জান্নাত তৈরি করে দেব, এই সুন্দর বাগান তৈরি করে দেব। আল্লাহ তাআলা বলছেন এটা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। এই চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ওই সকল হাদিসকে দিয়ে দিয়েছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা গেছে যে জান্নাত ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। এবং এই বিষয়টা কিন্তু বিশ্বাসীদের জন্য একটা দারুণ প্রশান্তি নিয়ে আসে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে ইব্রাহিমকে হারালেন, এখানে একটি হাদিস রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন তার জন্য জান্নাতে একজন অপেক্ষাকারী রয়েছে। সুবহানাল্লাহ, এটা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে, এটা ইতিমধ্যেই হচ্ছে। জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তার হাত হারিয়েছিলেন, তাকে জান্নাতে এক জোড়া পাখা দেয়া হয়েছে। عامر بن الجموح رضي الله تعالى عنه তিনি একটু খোঁড়া ছিলেন। তিনি যখন বদরের যুদ্ধে নিহত হন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে এখন জান্নাতে হাঁটছে এবং তার পা এখন আর খোঁড়া নেই। এই ব্যাপারগুলো আমাদের হৃদয়ে কল্পনাতীত স্বস্তি নিয়ে আসে এবং আমরা বিশেষভাবে জান্নাতের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। এই ব্যাপারটাই আল্লাহ তাআলা সূরাতুল মরিয়মে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, جنات عدن التي وعد الرحمن عباده بالغيب. সেখানে বাগান রয়েছে স্থায়ী বসবাসের জন্য, অনন্তকালের জন্য, যা কখনোই শেষ হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি পরম করুণাময়, এখানে তিনি এই নামটা ব্যবহার করেছেন এটা বোঝানোর জন্য যেটা একটা ব্যক্তিগত ওয়াদা। এটা পরম করুণাময়ের পক্ষ থেকে তার বান্দাদের প্রতি ওয়াদা। بالغيب বিল গাইবের অর্থ হলো অদৃশ্য, যা দেখা যায় না। এর দ্বারা দুটো জিনিস বোঝায়। এর দ্বারা হয়তো এটা বোঝায় যে এই সব কিছু ইতিমধ্যেই তৈরিকৃত অবস্থায় রয়েছে, শুধুমাত্র তোমরা এটাকে দেখতে পাচ্ছ না। or অথবা عباده بالغيب যারা আল্লাহর ইবাদত করছে তাদেরকে দেখা যায় না, অর্থাৎ তারা এমন সময় আল্লাহকে ডাকে এবং এমনভাবে জান্নাত চায় যে অন্য কেউ সেটা জানতে পারে না। এরপরে আল্লাহ আয়াতটি শেষ করছেন এবং তিনি এভাবে বলছেন, إنه كان وعده مأتيا, that verily his promise has ever been coming. এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত সুন্দর। মহান আল্লাহ তাআলা এখানে বলেছেন যে পরম করুণাময় তার বান্দাদেরকে ওয়াদা করেছেন যে তাদের জন্য তিনি একটা অনন্ত জান্নাত প্রস্তুত রেখেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা টার্মিনোলজি ব্যবহার করলেন যেটা সাধারণত কোরআনের অন্য কোথাও তিনি ব্যবহার করেননি। সাধারণ ক্ষেত্রে আল্লাহ বলতেন That Jannah is maf'ula, that জান্নাত ইতিমধ্যেই রয়েছে, এর ভেতরে কর্মকাণ্ড চলছে। কিন্তু মাতিয়া এটার অর্থ হলো এটা ইতিমধ্যেই ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত। মাতিয়ার অর্থ এটা আপনার দিকেই আসছে। সুবহানাল্লাহ, বিশ্বাসীরা জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এ কারণেই বিশ্বাসীরা এই জগতের জন্য কোনো দুঃখ করে না, সে তার জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে, আর জান্নাতও তার জন্য সম্পূর্ণ প্রস্তুত। চিন্তা করে দেখুন এখানে কি পাওয়ারফুল একটা শব্দ ব্যবহৃত হয়েছে। আপনি যখন একটা অর্ডার প্লেস করেন এবং ফেডিক্স বা ইউপিএসে যখন দেখেন এটা ডেলিভারির জন্য প্রস্তুত, তখন আপনার কতটা আনন্দ লাগে। একটা নির্দিষ্ট মাত্রার প্রত্যাশা কাজ করে, আর আল্লাহ এই ব্যাপারটাই আমাদের জন্য ব্যবহার করেছেন। এটা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত, আর এটা তোমার দিকেই আসছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেহেশত এবং দোজখের সাথে ইন্টারঅ্যাক্ট করতে বলেছেন। আমরা যেন এই ব্যাপারটা বুঝি যে এগুলো ইতিমধ্যেই রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك والنار مثل ذلك. That জান্নাত তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী,
অর্থাৎ আপনার স্যান্ডেলের চেয়েও নিকটবর্তী। সুবহানাল্লাহ, চিন্তা করুন, যেন ইচ্ছা করলে এইভাবে ছুঁয়ে দেখতে পারবেন। والنار مثل ذلك. এবং দোজখও এতটাই নিকটবর্তী। অনেক ওলামারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুতার ফিতা বা স্যান্ডেলের কথা বলেছেন, এর কারণ আমরা যখন মারা যাব আমাদের কবর কিন্তু আমাদের পায়ের নিচেই, এবং আমাদের ঠিক মৃত্যুর পরেই যখনই আমরা কবরে যাব তখনই কিন্তু জান্নাত অথবা জাহান্নামের কিছু ব্যাপার আমরা অনুভব করতে শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আরও খুব গুরুত্বপূর্ণ এবং খুব পাওয়ারফুল একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ ইতিমধ্যেই জান্নাতে আপনার জন্য একটি বাড়ি তৈরি করে রেখেছেন এবং দোজখেও আপনার জন্য একটি জায়গা নির্দিষ্ট করে রেখেছেন। অর্থাৎ ঠিক এই মুহূর্তেই আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য আপনার নাম লেখা একটি বাড়ি প্রস্তুত করে রেখেছেন এবং এটা শুধু অপেক্ষা আছে যে আপনি কখন ঢুকবেন। ঠিক একইভাবে দোজখে আপনার জন্য একটি বাড়ি বা একটি কয়েদখানা আপনার জন্য নির্দিষ্ট করে প্রস্তুত করে রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি একবার জান্নাতে প্রবেশ করে আপনার ওই ঘরে চলে যাবেন তখন ওই দোজখের ঘরটির আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না, কারণ আপনি যদি জান্নাতে প্রবেশ করেন আপনি আর কখনো বের হবেন না। আপনি জান্নাতে ঢুকলে আর কখনো বের হবেন না। তাই আপনি জান্নাতের বাড়িতে চলে গেলে ওই জাহান্নামের ঘরটির আর কোনো কাজ থাকবে না। তবে আপনি যদি দোজখে আপনার ওই জায়গায় অনন্তকালের জন্য প্রবেশ করেন, আল্লাহ আমাদের এমন পরিস্থিতি থেকে রক্ষা করুন, আপনি স্থায়ী জাহান্নামী হলে আপনার জান্নাতের ঘরটিরও কাজ শেষ, এটা অন্য কোনো জান্নাতি ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। অন্য কোনো জান্নাতিকে আল্লাহ তাআলা এটার মালিক বানিয়ে দিবেন। চিন্তা করে দেখুন এর মধ্যে কি অকল্পনীয় পরিমাণে মোটিভেশন রয়েছে, বিশেষ করে আপনি যখন দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে আরে জান্নাতে তো ইতিমধ্যেই আমার জন্য একটি বাড়ি প্রস্তুত রয়েছে, সেটা আমার। আর জান্নাত এটাই কিন্তু আমাদের আসল বাড়ি, এটা আমাদের আসল ঠিকানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ সময়ের দিকের কথা বলার সময় আরও বলেছেন, আমরা যখন জান্নাতে প্রবেশ করে আমাদের নিজেদের জান্নাতের ঘরগুলোতে যেতে থাকব, আমরা সেই পথকে এমনভাবে চিনব যেমনটা আমরা এই পৃথিবীতে বাড়ি যাওয়ার পথকে চিনি। সুবহানাল্লাহ, আপনার তো বাড়ি যেতে জিপিএস করা লাগে না, আমি আশা করি আপনার জিপিএস লাগে না। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আপনার বাড়িতে যেতে আপনার জিপিএস করার প্রয়োজন হবে না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা এর দ্বারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে শেয়ার করুন। এই সিরিজের অন্যান্য ভিডিও দেখতে ডান সাইডের উপরের বক্সে ক্লিক করুন। অন্যান্য ইসলামী ভিডিও দেখার জন্য ডান সাইডের নিচের বক্সে ক্লিক করুন। আর হ্যাঁ, চমৎকার সব ইসলামী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।